হতেই পারে কোনো পুরুষের মধ্যে নারীসুলভ গুণ বা বৈশিষ্ট্য বেশি, তাতে সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা হয় না। উদাহরণ হিসেবে মনে পড়ছে ঋতুপর্ণ ঘোষের কথা। গতকাল শনিবার নারী দিবস উপলক্ষে একটি গণমাধ্যমে জানালেন তার মনের কথা। নারী মানেই দেহ সর্বস্ব নয়, তাদের মধ্যে বুদ্ধিমত্তাও রয়েছে। এটা বোঝাতে আর কত যুগ কেটে যাবে বলে জানান টলিউডের বর্ষিয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা বলেছেন, নারীদের লড়াইয়ের কোনো আদি অন্ত নেই, লড়াই চলতেই থাকে এবং এর কোনো বিকল্প নেই। আমার জীবনে ধারাবাহিকভাবে চলে আসছে লড়াই। এই জায়গা থেকে আমার উপলব্ধি, লড়াই আর লড়াইয়ের ক্ষমতা নিয়েই বুঝি নারী জন্মেছে। এত প্রতিকূলতার মধ্যে সে লড়ে যায়, লড়ে নেয়। যতদিন থাকবে সে আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, লড়াইয়ের লক্ষ্য যেন স্থির থাকে। লক্ষ্যহীন লড়াই একটা সময়ের পর অর্থহীন, মূল্যহীন, অন্তত আমার কাছে তাই। এই লক্ষ্য নিজেকেই তৈরি করতে হবে। অনেক সময়ই হয়তো নানা কারণে পিছু হটতে হয়, তারপরও এগিয়ে চলাই কাম্য। অভিনেত্রী বলেন, আমার মনে হয় নারী যেন বহমান নদী। নদী পথে অনেক নুড়ি, বালি, কাকড় জড়ো হয়, তাতে নদীর গতি রুদ্ধ হওয়ার উপক্রম হয়। নদী কিন্তু শেষ পর্যন্ত সেসব পেরিয়ে এগিয়ে চলে। আমরা নারীরাও যেন তাই। এভাবেই বাধা বিপত্তি ঠেলে সরিয়ে প্রতি মুহূর্তে এগিয়ে যাই, যতক্ষণ না আমাদের কেউ এসে ধ্বংস করে দেয়। যদিও নারীকে ধ্বংস করা এত সহজ নয়। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। অভিনেত্রী বলেন, হ্যাঁ, আমাদের পেশায় এখনো নায়করাই এগিয়ে। উপার্জন, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব দিক থেকে। ইদানিং কখনো কখনো নায়িকা বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন, সেটা যদিও খুবই কম ঘটে। এখন আগের তুলনায় নারী কেন্দ্রিক ছবিও বেশি তৈরি হচ্ছে। সেসব ছবিতে কাজ করে উপার্জনের ক্ষেত্রে হয়তো নায়িকা এগিয়ে থাকেন, কিন্তু তার সংখ্যাও খুবই কম। যেদিন নায়ক নায়িকা উভয়ই সমান গুরুত্ব পাবেন, একমাত্র সেদিন এ সমস্যা মিটবে। তিনি বলেন, এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে। সেই নায়িকা যদি উচ্চাকাঙ্ক্ষী হন তাহলে কি হবে? কেন বললাম এই কথা? কারণ একজন নারীর এই চাওয়া পেশা এবং ব্যক্তিগত জীবন দুদিকেই চরম অশান্তি ডেকে আনে। আশা ভোসলেজিও এই মত সমর্থন করে একসময় বলেছিলেন, এই মানসিকতার মেয়েদের সংসার করা উচিত নয়। মেয়েদের উচ্চাশা এখনো পরিবার, সমাজ এবং পুরুষ মেনে নিতে পারে না। নারীদের উচ্চাকাঙ্ক্ষী হওয়াতে আমি দোষের কিছু দেখি না। উঁচুতে উঠতে কে না চায়? ঋতুপর্ণা বলেন, আরেক নারীর কথা না বললে নারী দিবস নিয়ে আমার ভাবনা যে অসম্পূর্ণ হবে। তিনি আমার মা নন্দিতা সেনগুপ্ত। মাত্র 3 মাস আগে মাকে হারিয়েছি। আমার জীবন পথের ধ্রুব তারা। সারাক্ষণ মাকে মনে পড়ছে। মায়ের বলা কথা, মায়ের গায়ের গন্ধ, মায়ের ভাবনা আমাকে যেন আচ্ছন্ন করে রেখেছে। মা আমার জীবনকে যেভাবে গুছিয়ে দিয়ে গেছেন, তিনি না থাকলে আজকে ঋতুপর্ণা সেনগুপ্তকে কেউ পেতেন না। মায়ের কথা বলতে বসলেই ইদানিং চোখ ভিজে যায়। মা হারানো কি যন্ত্রণা বোঝাই বলো কেমন করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।